ओम नमः श्री जतिराजाय विवेकानंद सूरय सच्चिशुकस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামীজির বাণীয় রচনা নবম খণ্ড থেকে আমরা যে জায়গাটি আমরা পড়ছিলাম, হিমালয়ে স্বামীজি অবস্থান যখন করছেন, পাশ্চাত্য থেকে ঘুরে এসে তাদেরকে নিয়ে ঘুরছেন যখন, তখনকার ঘটনা। কতকগুলো লোক ভাব প্রকাশে অক্ষয়। এই প্রসঙ্গে স্বামীজি বলিলেন, আমি বরাবর লক্ষ্য করিয়াছি যে লাজুক ও চাপা লোকেরা উত্তেজিত হইলে সবচেয়ে বেশি আসরিক ভাবাপন্ন হইয়া থাকে। অনেকেই আছেন এই স্বভাবের, লাজুক ও চাপা। দেখবেন কথা বলে না, অনেক কিছুর পর দুই একটা কথা শোনা যায়, কিন্তু যখন রেগে যায় এই স্বভাবের লোকগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করে। সেই জন্য স্বামীজির যে দূরদর্শিতা, স্বামীজির যে চিন্তা চেতনা, তা প্রত্যেকটা ব্যাপারেই সত্য। আর বেশিরভাগই আছে উত্তেজিত, অল্পতেই নিজেকে হারিয়ে ফেলে। উত্তেজিত মানে নিজেকে হারিয়ে ফেলা, স্বাভাবিক স্বভাব, স্বাভাবিক আচরণ থেকে নিজেকে হারিয়ে ফেলা, মেনে নিতে না পারা। আর এখন যে সময়ে পড়েছে বর্তমান, এই বর্তমান সময়ে খুব সাবধান না হলে বিপদের আর শেষ নেই। আপনারা অনেকেই এখন জানেন যে আমাদের সাহায্য করে একটা নাম্বার, খুব যে কোনো ব্যাপারেই সবাই বলে, র্যাব থেকে বলে, আর্মি থেকে বলে, পুলিশ থেকে বলে 999 ফোন করবেন, 999 সাহায্য চাইবেন, তাহলে আপনার অতি সহজে আপনি সেই সাহায্য পাবেন। কিন্তু এই ভালোর দিক আছে, এটি একটা ভালো দিক, কিন্তু কোন সময় যেন কে করে দিচ্ছে এই 999 ফোন, ভালো থেকে মন্দ হয়ে যায়। এইগুলো ঘটনাগুলো ঘটছে বর্তমান এই পরিস্থিতিতে। মানে ভেবে চিন্তে না করলে, যে কোনো কাজেই ভেবে চিন্তে যদি না করা হয়, তখন সুবিধার থেকে অসুবিধাই হয় বেশি। এই জন্য মা বলছেন যে বাবা, মা তো এই দৃষ্টিকোণ থেকে, সন্তানের দৃষ্টিকোণ থেকে সবাইকে দেখেছেন এবং বলেছেন, সহ্য করো, সহ্য করো, সহ্য করো। আমরা এক সময় ভাবতাম মা কেন এই কথাটি বলছেন, কিন্তু দেখা যায় যে বড় বড় মীমাংসা হয়ে যায় যদি চুপ থাকা যায়, বড় বড় সমস্যার সমাধান হয়ে যায় যদি চুপ থাকা যায়। এটা একটা বিরাট ব্যাপার। ধৈর্য ধরে মোকাবেলা করা, কথা বললেন না কিন্তু ধৈর্য ধরলেন, দেখবেন তার থেকে মহা সমস্যার থেকে আপনি উত্তরণ হয়ে যাবে। বেশি আসরিক ভাবাপন্ন হয়ে থাকে। এই যে আসরিক ভাবনা যদি ভেবে মানে একটা মানুষের এসে থাকে, তাতে কি হয়, তখন তার দ্বারা মাঙ্গলিক চিন্তাগুলো হয় না, অশুভ চিন্তাগুলো হয়, ক্ষতি হয়, নিজেরই ক্ষতি হয়। অন্যের ক্ষতি তো পরে, নিজেরই ক্ষতি হয়। আরেকবার সন্ন্যাস জীবনের ও ব্রহ্মচর্যের বিধিনিষেধ প্রসঙ্গে স্পষ্টই বলিয়াছিলেন, যে সন্ন্যাসী সকামভাবে সুবর্ণ গ্রহণ করে সে আত্মঘাতী। সন্ন্যাসী যদি সকাম চিন্তা থাকে,
সকাম চিন্তায় যদি কোনো দান গ্রহণ করে তাহলে তার ক্ষতি হবে। আর যদি সকাম চিন্তা না থাকে, এই জন্য আমাদের এখানে ঠাকুরের পূজার জন্য, দুর্গা পূজার জন্য, ঠাকুরের মন্দিরের জন্য অনেকেই অনেক কিছু সোনা দিয়ে যায়। হ্যাঁ, দিয়ে যাচ্ছে, যার যেটি সেটা তাকে পৌঁছে দেওয়া, মন্দিরে দিয়ে দেওয়া, এটাই হলো বড়। কিন্তু এটার প্রতি যেন আসক্তি কোনো কাজ না করে, যে এটা আমি দেখলে, আমি পড়লে ভালো লাগবে আংটি, না, তার প্রতি যেন আসক্তি কাজ না করে। এই জন্য সোনার পালঙ্কে শুয়ে থেকেও অনাসক্ত জীবনযাপন করা যায়, স্বামীজি এইটি খুব বারবার বলেছেন। আর ছেঁড়া কাতায় শুয়েও বাসনায় জর্জরিত হয়ে মানুষ দুঃখে দুঃখে মারা যায়। এই জন্য আসক্তির সবচেয়ে বড় বন্ধন এই মনুষ্য জীবনে। মানুষের এই আসক্তি যার যত কম থাকবে সে তত আনন্দে থাকবে, সে তত ভালো থাকবে। অন্ধকার রাত্রি, অরণ্যানী, ধূম্র রাজিতলে, পাইন কাষ্ঠের এক বৃহৎ অগ্নিকুণ্ড, 2-3টি তাঁবু অন্ধকারের মধ্যে সাদা হইয়া দণ্ডায়মান। দূরে অগ্নিকুণ্ড পার্শ্বে উপবিষ্ট বৃত্তগণের আকৃতি ও কণ্ঠস্বর, 3টি শিষ্যসহ আচার্যদেব। পরবর্তী চিত্রটি এইরূপই। সহসা স্বামীজি আমাদের মধ্যে একজনের দিকে ফিরিয়া বলিলেন, কই, তুমি তো আজকাল তোমার স্কুলের কোনো কথা বলো না, তুমি কি মাঝে মাঝে ইহার কথা বলিয়া যাও? পরে বলিতে লাগিলেন, দেখো, আমার ভাবিবার ঢের জিনিস আছে। একদিন আমি সাম্রাজ্যের দিকে মন দিই আর সেখানকার কাজের কথা ভাবি, আর আরেকদিন আমি ওই সব মনটা আমেরিকা বা ইংল্যান্ড, সিংহল অথবা কলিকাতায় দিই। এই মহাপুরুষের এই যে মন আর এই চিন্তা শক্তি, যখন যে বিষয়ে চিন্তা করবেন সেই বিষয়টাই প্রাধান্য দেবেন। এই জন্য আমরা সচরাচর দেখে থাকি বা বলেও থাকি, মাকেও অনেকে বলেছেন, মা, আপনার মতো আসক্ত এত ছোটোখাটো জিনিসের প্রতি বলেই ফেলছে সন্তান। মা বলছে, হ্যাঁ বাবা, যদি এইদিকে মনটা না দেই কাজটা তো ঠিকভাবে হবে না। সাধারণ মানুষ আর ব্রহ্মজ্ঞানী বা জগদীশ্বরী অবতার মহাপুরুষ, তাদের ক্ষেত্রে মনটা দিয়ে কাজ করেন যে জগতের ক্ষণিক মনটাকে নামায়। বলছে, লিঙ্গগুজ্জ নাভি সাধারণ মানুষের এই মন, আর মহাপুরুষের মন সবসময় আরও উপরে হৃদয়ে, আর যদি কণ্ঠে, তারপরে সহস্রারে যদি যায় তাহলে তো সমাধি। কিন্তু সাধারণ মানুষের নেই কাজ করেন বলে, নামিয়ে কাজ করেন বলে, যে আমরা সাধারণ মানুষ, সাধারণ জীব, তা বুঝতে পারে না, মানে আমাদের মতোই খায় দায় সব কিছু করছে। এই তো নরলীলার তাৎপর্য। তিনি নর মানুষের মতো, মানে নরনারীর মতোই খাওয়া দাওয়া দেখা যাচ্ছে, কিন্তু তার পৃথক, তার অনাসক্তহীন, তার এই জীবন মানুষকে এই জগৎ থেকে জগতাতীত হওয়ার জন্য তার সাহায্য করছে। পরে বলিতে লাগিলেন, দেখো, আমার ভাবিবার ঢের জিনিস আছে। একদিন আমি মাদ্রাজের দিকে মন দিই, আবার সেখানকার কাজের কথা ভাবি। আরেক দিন আমি সব মনটা আমেরিকা বা ইংল্যান্ড বা সিংহল অথবা কলিকাতায় দিই। এক্ষণে আমি তোমার স্কুলের কথা ভাবিতেছি। এই বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা করতেন। জগতে তো কখনো মঠের কাজের, কখনো মঠের বিভিন্ন জায়গায় কীভাবে কী কাজ হবে তার দিক নির্দেশনা দিতেন।
পরীক্ষা করিয়া দেখিবার নিমিত্ত একটি অস্থায়ী কার্যপ্রণালী যে অনেক চিন্তার পর স্থির হইয়াছে, উহার প্রারম্ভ যে সামান্য হইবে, শেষ পর্যন্ত সর্বগ্রাহী প্রসারতার বা বাতিল করিবার ঝোঁক এবং সমগ্র শিক্ষা দান চেষ্টাটিকে যে ধর্মজীবনের উপর এবং শ্রীরামকৃষ্ণের পূজার উপর প্রতিষ্ঠিত করিবার দৃঢ় সংকল্প হইয়াছে, এই সমস্ত কথা তিনি মনোযোগের সহিত শুনিয়া বলিলেন। এই আমাদের যে মঠ মিশনের বিভিন্ন বিভাগের যে কাজকর্ম রয়েছে, প্রত্যেকটি কাজেই শ্রীরামকৃষ্ণের পূজা, শ্রীমা শারদার পূজা আমরা সাধারণ অর্থে আমরা দেখি, সাধারণভাবে আমরা চিন্তা করি যে মন্দিরের যে বিগ্রহ রয়েছে, প্রতিকৃতি রয়েছে, সেখানে ফুল বেলপাতা দিয়ে তার পূজা আরাধনা হয়। কিন্তু প্রত্যেকটি জায়গাতেই এই শ্রীরামকৃষ্ণের পূজা তিনি গ্রহণ করছেন। স্বামী গহনানন্দী মহারাজ এখানে এসেছেন, ঢাকাতে এসেছেন। উনি প্রেসিডেন্ট হয়েছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট হয়েছেন, এখানেও দীক্ষা দিয়ে গেছেন। উনি একসময় সেবা প্রতিষ্ঠানে ছিলেন, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ছিলেন। তো ব্রহ্মচারীকে বলছেন, ভক্ত আসছে তো সেখানে তো রুগী, ভক্ত মানে রুগী, সেখানে গিয়ে কেউ চরণামৃতও খেতে চায় না, সেখানে কেউ ফলও চায় না যে ফল মিষ্টি প্রসাদ দেন। সেখানে শিব দাঁড়িয়ে থাকে, কখন ওষুধ দেবে, কখন ইঞ্জেকশন দেবে, কখন রক্ত টানবে, আর সেই তার ব্যবস্থাপনাগুলো সাধুরা করেন। তে মহারাজ ব্রহ্মচারীকে বলছেন, ওকে চরণামৃত দাও। চরণামৃত মানে সেবা প্রতিষ্ঠানে সে চরণামৃত কোথায় পাবে ভাবছে। আর এই ব্রহ্মচারী তখন তো বুঝে উঠতে পারছে না, তোর ওষুধ দাও, ওষুধ দাও, ইঞ্জেকশান, ঔষধ, এইটি হলো তার সেখানে চরণামৃত। এই যে শিবজ্ঞানের জীব সেবা, শ্রীরামকৃষ্ণদেব যে এই তত্ত্বটি দিয়ে গেছেন, রামকৃষ্ণ মিশন নতুন করে নতুন ভাবধারা এই যে প্রতিষ্ঠিত হয়ে সারা বিশ্বের কাজ করে যাচ্ছে, তার আদর্শটা কি? প্রত্যেকটি মানুষের মধ্যেই শিব রয়েছেন। আজকে দুপুরবেলায় এই 12টা বাজে তখন ঢাকা ইউনিভার্সিটির একজন ম্যাডাম আসছিলেন, দীপ্তি সাহা, শ্রীমতী দীপ্তি সাহা অধ্যাপক। তিনি বলছেন যে এখানের যে হসপিটালিটি, এখানে যে সেবা পদ্ধতি, মানে বাইরে সেটি পাওয়া যাবে না। কেন? আপনাকে দেখা হচ্ছে মানে কি, সেইভাবেই চিন্তা করা হচ্ছে সব সময় যে এই রূপে রামকৃষ্ণ, এই রূপে মা শারদা, এই রূপে স্বামী বিবেকানন্দ তারা সেবা গ্রহণ করার জন্য আসছে। কারণ যে যেরকমভাবে ভাবতে পারবে সে ততটুকু দিয়ে শান্তি পাবে, এবং যে সেইভাবে ভাবতে পারবে সে নিয়ে শান্তি পাবে। দেওয়া নেওয়ার মধ্যে তফাৎ, দেখা এবং নেওয়া, ভাবনা। এই জন্য ভাবেন লভতে সর্বং ভাবতে দেবদর্শনম, ভাবতে লভতে জ্ঞানম, তস্মাৎ ভাবানুলম্বনম, ভাবেতে দেবতা দর্শন হয়। চিন্তার স্রোতে আপনি মানে মানুষ খাবার গ্রহণ করেন। দেখবেন অনেক ভক্ত বাড়িতে তো আমাদের যাওয়া হয়, আপনারাও গিয়েছেন একজন আরেকজনের অতিথি হয়ে। যে বেশি আন্তরিক, যে যার বাড়িতে গেছেন, যার সাথে যার যেরকম সম্পর্ক রয়েছে, যে যত বেশি যার সাথে আন্তরিক, সে তত বেশি ওই বাড়িতে গিয়ে খাবার খেয়ে দেখে বসে শান্তি পাবে। জায়গা নেই কিন্তু ওইখানে গেলেই শান্তি পাওয়া যায়। কে? আত্মার একটা সম্পৃক্ততা, আত্মার একটা স্নেহ, প্রেম, ভালোবাসা তার প্রতি বেশি আকর্ষণ করে। তুমি সেই উৎসাহ বজায় রাখিবার জন্য সাম্প্রদায়িক ভাব আশ্রয় করিবে নয় কি? সমস্ত সম্প্রদায়ের পারে চলিয়া যাইবার জন্য তুমি একটি সম্প্রদায় সৃষ্টি করিবে। হ্যাঁ, আমি বুঝতে পারিয়াছি। এই যে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে দেখুন, এই যে বেলুড় মঠ,
অনেকেই এখানে মন্দিরে রয়েছেন, বেলুড় মঠে গিয়েছেন, অন্যান্য মন্দিরেও যাবেন, শুধু বেলুড় মঠের কথা বলছি না, অন্যান্য মন্দিরে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যাবেন এবং বেলুড় মঠেও গিয়ে তখন তফাৎটা ঠিক ঠিক বুঝতে পারবেন যে বেলুড় মঠের সাথে অন্যান্য মন্দিরের কি তফাৎ। এই যে রামকৃষ্ণদেবের যে আদর্শ উনি কি দিয়েছেন, কি বাস্তবায়িত হচ্ছে, আর অন্যান্য মন্দিরের সাথে কি তফাৎটুকু রয়েছে। একটা মন্দিরে গেলেন, যেমন আপনি বিশ্বনাথে মন্দির দর্শন করলেন, মন্দির দর্শন করতে সেখানে প্যান্ট শার্ট শাড়ি যা যা পরে যায় সেইভাবেই বিশ্বনাথ দর্শন করা যায়। দর্শন করলেন, পূজা দিলেন, বেরিয়ে চলে আসলেন। কিন্তু বেলুড় মঠ আপনার কোনো পান্ডা নেই, ওইখানে পান্ডা ছাড়া আপনি পারবেন না, কোনো সেবা দিতে পারবেন না, পূজা দিতে পারবেন না। বেলুড় মঠে আপনাকে প্রথমেই যে জিনিসটি আমাদের অন্তরের মধ্যে খুব কষ্টদায়ক, কষ্ট দান করে, সেটি হলো পায়ের পাদুকা। পাদুকাটি রাখার জন্য ব্যবস্থা রাখছে আগে বেলুড় মঠ। সেটি কারণ দেখা গেল আপনি পূজা দিতে গেছেন, আপনার পাদুকাটা হারিয়ে গেছে, মানে সারা তীর্থের সব নষ্ট হয়ে গেল। পাদুকা রাখলেন, তারপরে যথারীতি মন্দিরে প্রবেশ করলেন, মন্দিরে প্রার্থনাদি করলেন, তারপরে আপনি বেরিয়ে আসলেন। এই যে ঠাকুরের মন্দির, মায়ের মন্দির, স্বামীজির মন্দির, তারপরে স্বামীজির বেডরুম, এগুলো রয়েছে, একটার পর একটা দর্শন করেন। কিন্তু অন্যান্য জায়গায় আপনি গেলেই আপনার পান্ডা ছাড়া আপনি কিছু পারবেন না, পান্ডার অত্যাচার। তারপরে টাকা পয়সা তো আছেই, অর্থনৈতিক একটা দিক তো রয়েছেই। সব কিছু ঘুরে যদি বেলুড় মঠে যান তখন বুঝবেন সুশৃঙ্খল পরিবেশটা কত তফাৎ রয়েছে। এই যে নতুন একটা সম্প্রদায়, এই যে যত মত তত মত। আজকে একজন ভক্ত আসছে ঝিনাইদহ থেকে, তো মন্দির ঘুরেছে, আমাদের একজন সাধু ভাই উপস্থিত ছিল, তখন তার সাথে দেখা হয়েছে, চাঁদ তারাটা দেখে সে বাইরে গিয়ে তার সাথে দেখা হয়েছে, বলছে আপনাদের মন্দিরের মধ্যে এটি কেন রেখেছেন। অনেকেই আছেন আমাদের ভক্ত, সনাতন ধর্ম অবলম্বী যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন যে শ্রীরামকৃষ্ণদেব যে কি সাধনা করেছেন, তার কি কি পথে সাধনা করেছেন সেটা কিন্তু আমরা অনেকেই জানি না বা জানতেও চাই না। যে চাঁদ তারাটাকে দেখে তিনি মানে চিন্তা করেছেন এইটা কেন রাখা হয়েছে, আর এখন একটা পরিস্থিতি চলছে, সেটাও একটা ভয়। কিন্তু শ্রী রামকৃষ্ণদেব যে সাধনা করেছেন, সনাতন ধর্ম শুধু নয়, বিভিন্ন ধর্মে তিনি সাধনা করেছেন। প্রত্যেকটি ধর্ম মত পথ যে সত্য সেটি তিনি ঘোষণা করেছেন। কিন্তু অন্যান্য জায়গায় আপনি মন্দির আদি দর্শন করতে গেলে সেখানে দেখবেন এইগুলো নেই বা এইগুলোর চিন্তা চেতনা নেই। এই জন্য যারা জানেন সেই উত্তরটি তারাই নিজেরাই দিতে পারেন যে রামকৃষ্ণদেবের যে আগমন, এই যে নতুন একটা সম্প্রদায় তৈরি করবে, যে যে মত পথে, এই জন্য এখন দেখেছেন কয়েকদিন আগে আপনারা জানেন যে সকল সনাতনীরা এক হয়েছে, শুধু ঢাকায় নয় সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় জেলায় একত্রিত হয়েছে। স্বামীজি অনেক আগেই বলেছেন যে হিন্দু সনাতন ধর্ম অবলম্বী যারা রয়েছেন তারা যদি একটি পতাকার তলে এক হতে পারে তখন জানবে যে তারা টিকে থাকবে। এটি কিন্তু ভবিষ্যৎবাণী করা আছে। আপনি বিভিন্ন মত পথ, শাক্ত, শৈব, গাণপত্য, যে যে মত পথে থাকুন না, কিন্তু একটি পতাকার তলে এক হওয়ার জন্য এই সৃষ্ট হতে হবে যে আমরা সনাতনী। আমাদের যে মত পথেই থাকুক না কেন, এই যে শ্রীরামকৃষ্ণদেব যত মত তত পথ, অনেক আগেই বলেছেন। অনেক কিছু করে তারপরে তারা বলে গেছেন, দিক নির্দেশনা দিয়ে গেছেন। আমাদের হয় কি, এই যে দুর্গাপূজা সামনে, শারদীয় দুর্গাপূজা আসতেছে, এই দুর্গাপূজার সময় বিভিন্ন মিটিংয়ে আমাদের যেতে হয়।
সেখানে দেখা যায় পূজার সংখ্যা বেড়েছে, অনেক পূজার সংখ্যা বাড়ছে, কিন্তু পূজার কোয়ালিটি কিন্তু বাড়ছে না। কোয়ান্টিটি বাড়ছে, সংখ্যায় বাড়ছে। তা আমরা অনেক সময় অনেক জায়গায় আমরা বলি যে পূজা বাড়ুক, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু পূজার যে উপাচার দেওয়া দরকার, পূজার যে মূর্তির সাথে আরও অন্যান্য কিছু করা দরকার, সেই জিনিসগুলোর পরিবর্তন চাই। মানুষ যেন ব্যঙ্গ না করে। মাতৃপূজা, আমরা বলি মাতৃপূজা আরাধনা করে, মাতৃশক্তির মাধ্যমে আরাধনা, শুদ্ধ সত্য মাতৃশক্তি আরাধনার মাধ্যমে তাড়াতাড়ি ভগবানের কাছে যাওয়া যায়, ভগবানের আশ্রয় গ্রহণ করা যায়। কিন্তু সেখানে যেন মানুষ বিকৃত রুচির প্রতিমা তৈরি না হয়, সেই চিন্তা চেতনাগুলো যেন হয়। যখন বিভিন্ন রকম বাজেট থাকে, কিন্তু পূজার আঙ্গিকে যেটা দরকার সেটা যেন হয়। আমরা এই মানে বলি যে দেখুন, আমাদের কোনো বাইরে কোনো ডেকোরেশন নেই, কিন্তু আমরা পূজার জন্য যেটুকু দরকার সেটুকু আমরা করবই, ব্যয় করবই। আর ভক্তদের জন্য পুষ্পাঞ্জলি, তারপরে ভক্তরা আসবে, প্রতিমা দর্শন করবে, তাদের জন্য তার ব্যবস্থা অবশ্যই তার থাকবে। এই যে বেলুড় মঠে দুর্গাপূজার এই কোভিডের সময় বন্ধ ছিল, কিন্তু পূজা কিন্তু হয়েছে কেন? মানুষকে রক্ষার জন্য। মিডিয়াতে প্রচার করা হয়েছে, মানুষকে সুরক্ষার জন্য ভিতরে ঢুকতে দেয় নাই, কিন্তু পূজা কিন্তু ঠিক হয়েছে। তে আমাদেরও এইবারে যে অবস্থার প্রেক্ষাপটে সেগুলো আমাদের অবস্থান অনুযায়ী চিন্তা করতে হবে, আমরা কিভাবে কি করব, কি করা উচিত। নতুন সম্প্রদায় বলছে মানে প্রত্যেকটি সনাতন শুধুর অবলম্বী নয়, প্রত্যেকটি মত পথের মানুষ এখানে আসতে পারবে। এই যে কয়েকদিন আগে অনুকূলের কাছে দীক্ষা নিয়েছে একটা পরিবার, আসছে, এসে বলতেছে আমি দীক্ষা নিতে চাই। তা আমার সাথে দেখা হয়েছে, আমি জিজ্ঞেস করছি আপনি তো দীক্ষা নিয়েছেন বলছেন, তা আবার দীক্ষা নিতে চান কেন? আপনার দীক্ষা নেওয়া দরকার নেই, যা নিয়েছেন, কিন্তু আমাদের কাছে আসতে পারবেন, আমাদের কাছে কথা বলতে পারবেন, যে কোনো ব্যাপারে আপনি সাহায্য পাইবেন। তখন তার অভিমত, তিনি বললেন তাহলে তো ভালো, আমি যদি আসতে পারি, আপনার সাথে মিশতে পারি, কথা বলতে পারি, তাহলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনার দীক্ষার জন্য দরকার হবে না, আপনি যে মতেই নিয়েছে থাকুন, সেই মতটাকে লালন করুন, ঠিকভাবে লালন করুন, তাহলেই হবে। আমাদের অনেকেরই ধারণা রামকৃষ্ণ মতে একটা দীক্ষা নিব, ইস্কনে একটা নিব, অনুকূলে একটা নিব, এই নিগমানন্দ একটা নিব, মানে দীক্ষার অনেকগুলো নিলে বোধহয় আমার বোধহয় মানে বেশি ভগবানের কাছে তাড়াতাড়ি যেতে পারবো। আসলে একটাকে ধরে থাকলেই হবে। এই জন্য বলছেন নাছুরবান্দা হয়ে ধরে থাকা, বিড়ালের ছানা এক জায়গায় বসে মিউ 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 করে ডাকে, তখন মা তার সন্তানকে খুঁজে বের করে নেয় কোথায় আছে। সেই রকম স্নেহ, প্রেম, ভালোবাসা নিয়ে ভগবানের একটা নামে ডাকলেই ভগবান আমাদের সাড়া দেবেন। এইটি হলো শ্রীরামকৃষ্ণ বলছে মাকে ঠিকভাবে স্মরণ করুন। এখন যে সময় এসছে দেখবেন, আর একটা কথা বলছি আপনাদের, সমালোচনা এখন করা যাবে না। এখন যে সময় আসছে না, কারো সমালোচনা করতে যাবেন না, নিজে নিজে বুঝে চুপচাপ থাকবেন, আর ভগবানকে বলবেন ভগবান তুমি এর থেকে রক্ষা করো, অপরকে এর থেকে রক্ষা করো। এই বিপদ থাকবে না, সাময়িক আসবে, বাধা তো আসবেই, বাধা সময়ে ধৈর্য ধরলে কেটে যাবে। এটা বিশ্বাস রাখতে হবে যে বেশিক্ষণ অবস্থান করবে না, বাধা আসলে চলে যাবে। ঠাকুর এই জন্যই বলছেন ধৈর্য ধরে তার অপেক্ষা করা। শুভ কাজ যত তাড়াতাড়ি আর অশুভ কাজ যত দেরিতে করা যায় তত মঙ্গলকর। দুর্গাপূজা এবারে শুরু হবে 8ই অক্টোবর, 8 থেকে 13 তারিখ পর্যন্ত, বোধন 6 দিনের পূজা। অনেকেই ভাবছেন যে রামকৃষ্ণ মিশনের অন্যান্য জায়গার রামকৃষ্ণ মিশনের পূজার তফাৎ কী হবে। তফাৎ বলতে আমাদের 8 তারিখ থেকে শুরু হবে বোধন, তারপরে ষষ্ঠী,
অধিবাস, আমন্ত্রণ, সপ্তমী, অষ্টমী, নবমী, এইভাবে করে 13ই অক্টোবর হইল দশমী পালিত হবে। 6 দিনের পূজা, এবারে 5 দিন না, 1 দিন বেড়ে গেল হিসাবের মধ্যে। তো আপনারা অনেকেই আছেন যে পূজার কার্ড অফিসে আছে, সংগ্রহ করে নেবেন। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি যে যেখানে থাকুক সবাই ভালো থাকুক। আজকে গুরু মহারাজ আসছেন কলকাতা থেকে, চেক আপের জন্য গিয়েছিলেন। মহারাজ হয়তো বসছেন রুমে, আপনারা যারা প্রণাম করার ইচ্ছা প্রণাম করে নেবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय।